অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন ঘোষণা। ফর্ম জমা দেওয়ার পরেও যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের জন্য চারটি বিরাট বড় ঘোষণা করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 50 লক্ষেরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। আপনারা যখন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন সেগুলো ভেরিফিকেশন প্রসেসে যাওয়ার পরই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। কিন্তু দেখার বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মহিলা রয়েছে যারা কয়েকদিন আগে, অর্থাৎ প্রায় ধরুন 7 দিন হয়ে গেছে ফর্ম জমা দিয়েছেন, এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো বন্ধুরা, কেন টাকা ঢোকেনি, কি কারণ রয়েছে, এই মুহূর্তে চারটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যা এক এক করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ঠিক কী কারণে এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। তো বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কিন্তু চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিল বিজেপি সরকার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী 3 তারিখ থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। তবে প্রশ্ন উঠেছে প্রকল্পের 12 পাতার দীর্ঘ ফর্ম নিয়ে। প্রকল্পের দীর্ঘ 12 পাতার আবেদনপত্র ঘিরে ইতিমধ্যেই দেখা গিয়েছে একটি নতুন উদ্বেগ। বহু আবেদনকারী অভিযোগ করেছেন তাড়াহুড়া করে ফর্ম পূরণ করতে গিয়ে নানা তথ্য ভুলভাবে লিখে ফেলেছি। ফলে এখন প্রশ্ন উঠেছে, এই ভুলের কারণে কি আবেদন বাতিল হতে পারে, নাকি পরে ভুল সংশোধন করার সুযোগ দেওয়া হবে? দেখুন, প্রকল্প সংক্রান্ত আলোচনা উঠে এসেছে আবেদনপত্রের ব্যক্তিগত তথ্য, পরিবারের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, আধার নাম্বার, ভোটার পরিচয়পত্রের তথ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে কিন্তু হয়েছে ফর্মের মধ্যে। এত তথ্য একসঙ্গে পূরণ করতে গিয়ে অনেক আবেদনকারী বানান ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অসম্পূর্ণ ঠিকানা বা নথির তথ্য ভুলভাবে উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আবেদনপত্রে ছোটোখাটো বানানগত ভুল কিংবা টাইপজনিত ত্রুটি সংক্রান্ত সংশোধন কিন্তু করা হবে। দেখুন, আপনার ফর্মে যদি আপনারা ছোটোখাটো কোনো রকম ভুল করে থাকেন সেক্ষেত্রে আশা করি কোনো রকম সমস্যা এক্ষেত্রে হবে না। তবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি আপনারা ভুল দেন, আধার কার্ডের নাম্বার যদি আপনারা ভুল দেন, মোবাইল নাম্বার যদি আপনারা ভুল দেন, পরিচয় সংক্রান্ত তথ্য সেগুলো যদি আপনারা ভুল দেন, তাহলে ভবিষ্যতে সুবিধা পেতে একটা বড়সড় সমস্যা কিন্তু হতে পারে। দেখুন, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টই তো ট্রান্সফার হবে টাকাটা। তো যদি আপনারা ব্যাংকের তথ্যই ভুল দেন তাহলে কি করে ট্রান্সফার হবে? আধার কার্ডের মাধ্যমে তো যারা চেক করে দেখবে যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা মোবাইল নাম্বারের সাথে। তো এগুলো যদি আপনারা ভুল দেন, আধার নাম্বার ধরুন একটা ভুল দিলেন বা মোবাইল নাম্বার কোনো একটা ভুল দিলেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা পেতে আপনার সমস্যা তৈরি হতে পারে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। আচ্ছা দেখুন, কারণ সরকারি প্রকল্পে অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেই পাঠানো হয়, ফলে তথ্যের অসঙ্গতি থাকলে আবেদন যাচাইয়ের সময় তা কিন্তু আটকে যেতে পারে, তখন কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। ফর্ম ফিল আপের সময় কেউ তাড়াহুড়ো ভুল তথ্য দিলে, বিশেষ করে আয়ের ক্ষেত্রে ভুল তথ্য দিলে আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের কোনটা বিষয় বলেছে? আপনি যাকে পরিবারের হেড করেছেন, পরিবারের বার্ষিক যে ইনকাম, সেই ইনকাম যদি আপনারা কোনো রকম ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন রিজেক্ট হতে পারে।
ফর্মের শেষে ডিক্লারেশন দেওয়া হয়েছে, সেখানে লেখা রয়েছে আমি এই মর্মে ঘোষণা করেছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আরও লেখা রয়েছে আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে। সুতরাং এক্ষেত্রে ধীরে সুস্থে সঠিক তথ্য দিয়ে ফর্ম কিন্তু আপনাদের পূরণ করতে হবে, কারণ এই ডিক্লারেশনের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটি আপনি জ্ঞানসম্মতভাবে দিয়েছেন এবং কোনো তথ্য যদি আপনার ভুল হয়ে থাকে বা ভুল সেটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে প্রকল্পে সামাজিক সুরক্ষা প্রকল্প সেটি বন্ধ করে দেওয়া হতে পারে। এটি কিন্তু ডিক্লারেশনে লেখা রয়েছে। কোনো তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে সেই বিষয়ে জানা না থাকলে যতটা সম্ভব আপনি ফিল আপ করুন, যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনি ছেড়ে দেবেন বা নট অ্যাপ্লিকেবল আপনারা লিখতে পারেন যদি না থাকে। অনলাইন অফলাইন উভয় মাধ্যমে আবেদন করার সুবিধা রয়েছে আবেদনকারীর কাছে। সূত্র মারফত জানা যাচ্ছে অফলাইনে ভুল হলে সেটিকে কেটে আপলোড করার সুযোগ থাকলেও অনলাইনের ক্ষেত্রে ভুল ঠিক করার সুযোগ নেই। ভেরিফিকেশনের সময় ঠিক নির্ভুল তথ্য দিতেই হবে আবেদনকারীকে। দেখুন এখানে কিন্তু বিষয়টা ভালোভাবেই বলে দিয়েছে রাজ্য সরকার। দেখুন আপনারা যখন অফলাইনে ফর্মটি ফিল আপ করছেন যদি কোনো রকম ভুল হয়ে যায় আপনারা সেটিকে ঠিক করতে পারছেন, বা আপনার যদি কোনো নথিতে ভুল হয়ে যায় আপনারা সেটিকে নথিটিকে আপনারা কি করছেন সেটি আপনারা ছিঁড়ে দিয়ে আপনারা আরেকটি জেরক্স করে সেখানে লাগিয়ে দিয়ে আপনারা কিন্তু জমা করে দিতে পারছেন। কিন্তু আপনারা যদি অনলাইনে ফর্মটিকে সাবমিট করে দেন, সমস্ত কিছু তথ্য দিলেন, একবার যদি আপনারা সাবমিট করে দেন তাহলে এডিট অপশন কিন্তু এখনো পর্যন্ত নেই। সেক্ষেত্রে আপনার যে সমস্ত তথ্যগুলো আপনারা দিয়েছেন সেগুলোই কিন্তু ভেরিফিকেশনে চলে যাবে এবং তার মধ্যে কোনো তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু আটকে যাবে এবং এই প্রকল্পের টাকা আপনারা কিন্তু পাবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন ফর্মের মধ্যে মেন কোন জিনিসগুলো রয়েছে, কোন চারটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি আপনারা এই জিনিসগুলো ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে অবশ্যই অপেক্ষা করবেন, এই প্রকল্পের টাকা অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে ধীরে সুস্থে আপনার ভেরিফিকেশনটি তো করা হবে। ডেটা এন্ট্রি ইতিমধ্যেই হচ্ছে, বিভিন্ন পৌরসভা অফিস, ব্লক অফিস থেকে শুরু করে অঞ্চল অফিস সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের ডেটা এন্ট্রিগুলো করা হচ্ছে। ডেটা এন্ট্রি কমপ্লিট করার পরই কিন্তু ভেরিফিকেশন পর্যায়ে আপনার ফর্মটি পৌঁছে যাবে। সেখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকা দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।